মদিনা, শান্তির শহর মদিনা। মসজিদে নববীর চারপাশে তখন প্রশান্তির এক গভীর আবেশ। আরবের তপ্ত মরুভূমির গরম হাওয়া মসজিদের খিলান ছুঁয়ে যেন শীতল হয়ে যাচ্ছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা, এক পবিত্র অনুভূতি। মসজিদের ভেতরে সাহাবীদের এক বিশাল মজলিস বসেছে। সবাই বসে আছেন গভীর মনোযোগে। সবার দৃষ্টি নিবদ্ধ মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মহান সত্তার দিকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন নূরের আভা ঠিকরে বের হচ্ছে। তিনি যখন কথা বলেন মনে হয় যেন জান্নাতের ঝর্ণাধারা বইছে। তার প্রতিটি শব্দ সাহাবীদের হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছিল। তার পরনে ছিল সাদা ও কালোর সংমিশ্রণে অত্যন্ত সাধারণ একটি পোশাক। কোনো আড়ম্বর নেই, কোনো জৌলুস নেই, তবুও তার মাঝে ছিল এমন এক রাজকীয় গাম্ভীর্য যা চোখ সরিয়ে নেওয়া যায় না। তিনি যখন হাত নেড়ে তৌহিদের বাণী প্রচার করছিলেন, পুরো মজলিস এতটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সাহাবীদের মাথার ওপর যদি কোনো পাথি বসে থাকে, সামান্য নড়াচড়া করলেই তা উড়ে যাবে। সেই দিন তিনি বলছিলেন ধৈর্যের কথা, তিনি বলছিলেন ভ্রাতৃত্বের কথা, তিনি বলছিলেন মানুষের প্রতি মানুষের দায়িত্বের কথা। তিনি বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্যও পছন্দ করবে। এই কথাগুলো শুনে সাহাবীদের চোখ মুখে ফুটে উঠেছিল পরম শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসা। কেউ এসেছেন জ্ঞানের পিপাসা মেটাতে, কেউ এসেছেন নিজের জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজতে, কিন্তু সেই নুরানি চেহারার দিকে তাকিয়েই যেন তাদের সব দুঃখ, সব ক্লান্তি, সব ভয় মিলিয়ে যাচ্ছিল। মসজিদের পেছনের কারুমর্যময় খিলান আর জানালা দিয়ে বিকেলের মিঠে রোদ ভেতরে এসে পুরো পরিবেশকে এক স্বর্গীয় রূপ দিয়েছিল। এটি কেবল একটি সাধারণ মজলিস ছিল না, এটি ছিল অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার এক জীবন্ত পাঠশালা, যেখানে আভিজাত্য নয়, বংশমর্যাদা নয়, বরং মানুষের তাকওয়া, খোদাভীতি আর চরিত্রই ছিল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। সেই মদিনার নুরানি মজলিস আজও আমাদের হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, আজও আমাদের পথ দেখায়। আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন আরও ইসলামিক ভিডিও নিয়ে আসব। নবীদের জীবনী, সাহাবীদের জীবনী।